কিছুদিন আগে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লেখেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। এখানে নর্থ অর্থাৎ হাসনাতদের ভাষায় উত্তরপাড়া হচ্ছে ক্যান্টনমেন্ট। গুঞ্জন আছে কয়েকদিন আগে হাসনাত সেনানিবাসে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন। এরপর হাসনাত উপরের মহলে এখানে সেখানে অনেক ফোন দেন, কিন্তু কেউই হাসনাতের প্রবলেম সলভ করতে হেল্প করেনি। অনেকদিন আগে খবর বেরিয়েছিল হাসনাত সার্জিসরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেছেন। গুঞ্জন আছে সেই বৈঠকে হাসনাত গং তথা এনসিপি নেতারা নাকি ওয়াকারের কাছে একটা নির্দিষ্ট সংখ্যক সংসদীয় আসনের নিশ্চয়তা চেয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, আসনের নিশ্চয়তা নিতে এনসিপি নেতারা কেন এখানে ওখানে ছুটছেন? তারা তো দাবি করেন তাদের নেতৃত্বে 5ই আগস্ট হয়েছে, তারাই নতুন বাংলাদেশের স্বাধীনতার 2.0 কারিগর, অন্যরা একটা গলা। কান পাতলে শোনা যায় এনসিপির এসব নব্য নেতাদের আর্মি নিয়ে, ডিজিএফআই নিয়ে আক্রমণাত্মক কথাবার্তায় চরম ক্ষিপ্ত সেনাবাহিনীর একাংশ। গোপালগঞ্জের ঘটনায় এই ওয়াকারই কিন্তু হাসনাত সার্জিসদের বাঁচিয়েছিলেন, কিন্তু অকৃতজ্ঞ হাসনাতরা এগুলো মনে রাখেনি। মূল বিষয় হচ্ছে গণ অধিকার পরিষদের ভিপি নূরের ঘটনার পর থেকে এনসিপি নেতারা কিছুটা ভীত। জেনারেল ওয়াকারের একমাত্র চাওয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু একটা নির্বাচন হোক, এরপর আর্মি ব্যারাকে ফিরে যাবে। হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা খুব ভালো করেই জানেন এখন তারা চোখ রাঙিয়ে, মুখ বাঁকিয়ে, হাতের আঙুল উঁচিয়ে যেরকম ধমক দিয়ে কথা বলেন, ভোট হয়ে গেলেই সেটা আর সম্ভব না। কারণ ওয়াকার তখন রাজনৈতিক দলের কার কি হলো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। এনসিপি নেতাদের মধ্যে আতঙ্ক, ভবিষ্যতে যে নির্বাচিত দলেই ক্ষমতায় আসুক না কেন, তারা যে হাসনাত গংদের ডানা ছেটে ছোট করে দিবে। কারণ বড় দলগুলোর নেতাদের মিষ্টি মিষ্টি কথা ভোট হয়ে গেলেই তো আর থাকবে না। আর এইসব এনসিপি নেতাদের কোমরের জোর কতটুকু তা বড় দলগুলো যেমন বুঝে গেছে, তেমনি বাংলাদেশের মানুষও জেনে গেছে ভাব নিয়ে অনেক জ্ঞানী মানুষের মতো মুখে আদর্শের গুলি আওড়ানো এসব এনসিপি নেতাদের চরিত্র কেমন। তাই হাসনাত সার্জিসদের পৃথিবীটা যে দিন দিন ছোট হয়ে আসছে তা বুঝেই তারা এখন ভয়ে আছে। তাই এনসিপি নেতারা এখন শেল্টার খুঁজছেন, নিরাপদ আশ্রয় চাচ্ছেন। সেই নিরাপদ আশ্রয় কি তাহলে ক্যান্টনমেন্ট? প্রিয় দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।